যাবো যে আমাদের এখানে একজন গুপ্তধন পাইছে। সে গুপ্তধন পাইয়া ধনী। একসময় তার কিছুই ছিল না, একদম রাস্তার মানুষ বলতে দিন আনতো দিন খাইতো, কাজ রিক্সা চালাইতো, নৌকা চালাইতো, যেগুলো আমরা নিজে চোখেই দেখছি। হ্যাঁ, এখন তার কি অবস্থা সেই সম্পর্কে জানাবো। সে কিভাবে কি এত কিছু পেল সেটা অবশ্যই আমরা তুলে ধরার চেষ্টা করব। আমাদের সঙ্গেই থাকুন, সাথেই থাকুন। চলেন যাওয়া যাক। আমরা এখন যাচ্ছি। এটা হচ্ছে আপনাদের, এটা কি বাড়ি বলে জানি? ছাড়াবাড়ি। এটা বলে ছাড়াবাড়ি, শিববাড়ি আর কি এটা বলে। শিব, এই যে শিব ঠাকুর ছিল, দেখামো। এই যে দেখেন শিব ঠাকুর। এই জায়গায় কি শিব ঠাকুর আসলে? এই যে এক সময় ছিল আর কি, এখন নাই। এখন আর কি জায়গায় হিন্দুরা ঢুকতে পারে না। এই জায়গাটা বাড়ি ছিল, ওই জায়গা দিয়ে শুরু করছি আমরা ভিডিওটা। যে ওইখানে না, যেখান থেকে আমরা আসলাম আর কি। ওখানে একটা বাড়ি ছিল, হিন্দু বাড়ি, সনাতন ধর্মের। আর এইখানে ছিল হলো মন্দির। যে এই জায়গাটা না? হ্যাঁ, এই জায়গাটা তো স্বাভাবিক জায়গা থেকে অনেক উঁচা দেখা যাইতেছে। এখানে এই সব জায়গায় আগে অনেক ভূতুরে কাণ্ডও হইতো, এখন মূলত একটু কমছে। আমরা বলতে পারি না যে কিসের জন্য কমছে, কিন্তু কমছে, দেখা যায় না এখন আর বেশিরভাগ। মানুষ অনেক সতর্ক হয়ে গেছে। অনেকবার এই জায়গা দিয়ে ভূতুরে কাণ্ড বিষয়গুলো দেখা গেছে এবং মানুষকে ভূতে করছে। যাই হোক, এখানে হচ্ছে গিয়া অনেক সাপেরও আছে বাসা বাড়ির নিচে। এবং স্বর্ণটা যেখানে, চলেন একটু দেখা যাক কোনখানে আর কি। স্বর্ণ অলংকার যেখানে পাওয়া গেছে, মুদ্রা পাওয়া গেছে কিছু। তারপরে সেই লোকের একটু ধনী হয়ে গেল, স্বপ্নে দেখাইছে আর কি তাকে। তো এই যে দিঘিটা আপনারা দেখতে পাচ্ছেন, জি, এই যে দিঘি তো অনেক বড় দেখা যায়। জি জি, এই যে দিঘিটা আপনাদেরকে একটু দেখাবো। দিঘিটা এখন একটু এই যে দেখতে পাচ্ছেন, এই ঠিক এই জায়গাটা হচ্ছে গিয়া স্বর্ণ অলংকার পাইছে। যে এইখানে তো একটা সিঁড়ি ছিল, এই সামনে মনে হয় এখানে আবার একটা ঘাটলা ছিল আর কি। অনেক আগের পুরনো রাজাদের আমলের একটা ঘাটলা ছিল বাড়ির। তো এখানে আর কি মূলত এটা পাইছে। জি বলেন তারপরে। আরো বোকা তো এখানে আরো মনসা টনসা ছিল। এখন এই জায়গায় যে বর্তমান যে এখানে আরো স্বর্ণ অলংকার আছে, হয়তো মানুষে যা বলে, আগের মানুষ, পুরনো মানুষ, যারা দাদা যারা আছে তারা বলে এখানে নাকি আরো স্বর্ণ অলংকার আছে। এবং এগুলো হচ্ছে গিয়া একটা সাপে পাহারা দেয়। সাপের মাথায় একটা ফুল আছে, অনেক মানুষে দেখছে, এইসব জায়গায় দেখছে, বাইরে ঘোরাফেরা করতে দেখছে। বিশাল একটা সাপ, বিশাল আকারের আর কি। তো সাপটা হচ্ছে কি এগুলো পাহারা দেয়। এবং একবার একটা কাহিনী হয়েছে, একজনকে স্বপ্ন দেখাইছে, তাকে বলা হয়েছে যাতে উনি কাউকে না জানায়। উনি হচ্ছে গিয়া করবে নিজে তাকে আবারও স্বপ্নে দেখানো হবে কোথায় পাবে। প্রথম দেখাইছে যে উনি স্বর্ণ পাইছে, কিন্তু কোথায় দিয়ে কিভাবে চাইতে হবে, কোথায় পাবে, এটা দেখানো হয় না। ওনাকে বলা হয়েছে আমরা আবার আসবো, এগুলো কাউকে জানাবো না। কিন্তু উনি করছে কি, উনি জানাইছে মানুষকে, সাথে সাথে পাগল হয়ে গেছে। তারপরে ওজা দেখাইয়া, কবিরাজ দেখাই ঠিক করা হয়েছে, এখন মোটামুটি সুস্থ আছে। তো কথা হচ্ছে জায়গাটা এমনি দেখতে খুব ভয়ঙ্কর। হ্যাঁ, জায়গাটা খুবই ভয়ঙ্কর দেখা যাচ্ছে। স্বপ্নে দেখাইলে আর কি মানুষ পায়। তো এখন আপনাদের এইখানে এখন এই জায়গাটা এইভাবে কেন? এই যে স্বাভাবিক জায়গা থেকে দেখা যায় এই জায়গাটা অনেক উঁচা। এখানে মন্দির ছিল তো, তারপরে আর এখানে ভূতের কাণ্ড, সাপের উৎপাত, এই জন্য এখানে মানুষজন আসে না, এই জন্য এভাবেই রয়েছে। হ্যাঁ, দেখি একটু এই জায়গাটা। এই যে এখানে অনেক পুরনো হিট, 1000 বছর পুরনো। এই যে এটা দেখা যাচ্ছে একটা পাহাড়ের মতন একটা জায়গা। বেশ ভয়ানক জায়গা। হ্যাঁ, একদম মনে হয় যে এটা পাহাড়। হ্যাঁ, দেখতেই পারতেছি আমরা।
একদম একটা উঁচু জায়গা পাহাড়ের মতন।